যদি দেখো তোমার প্রিয় মানুষটা তোমাকে সেই আগের মতো প্রায়োরিটি দিচ্ছে না, তাহলে এই রিজনটা কি হতে পারে? যে সে তোমাকে আগে এত ভালোবাসতো অ্যান্ড এখন তার একানিও নেই, মানে সেরকম ভালোবাসা তো দূরের কথা, ঠিকমতো কথা বলে না, তাহলে এই রিজনটা কি? সেই নিয়ে আজকে আলোচনাটা করব, কিন্তু তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি তুমি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো। তো চলো আজকে এটা নিয়ে ডিসকাস করছি, তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করবে না। যদি দেখো যে তোমার প্রিয় মানুষটার সাথে তোমার রিলেশনটা অনেক দিনই হয়ে গেছে এবং অনেক দিন হয়ে যাওয়াটা এখানে ম্যাটার করছে না, যদি দেখো যে সে তোমার সাথে আগের মতো কথা বলছে না, মানে অনেকটাই পরিবর্তন হয়েছে, তাহলে এটা কী করে হলো তোমার মাথায় একটা কোশ্চেন আসবে, বা কেন হয়েছে এটাও তোমার মাথায় ঘুরবে। তুমি প্রথমে ভাববে যে সে হয়তো অন্য কাউকে পেয়ে গেছে, যার জন্য সে তোমার সাথে এখন আর কথা বলছে না, এটা তুমি ভাববে। এবং এই বিষয়টা নিয়ে আজকে পুরোটা ডিসকাস করবো যে কি হতে পারে। তো যদি দেখো যে তোমার প্রিয় মানুষটা সে আগের মতো তোমাকে ভ্যালু দিচ্ছে না বা তোমাকে প্রায়োরিটি বলে মনে করছে না, এবং কোথায় যাচ্ছে কি করছে সারাদিনে কিছুই কথা শেয়ার করছে না, তাহলে বুঝে যাবে সে তোমার উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। মানে তোমার থেকে ইন্টারেস্টটা সে হারিয়ে ফেলেছে, তোমার উপর তার ইন্টারেস্ট ছিল আগে প্রথম প্রথম যখন রিলেশনে সে এসেছিলো, বাট যখন দেখতে পাচ্ছ দিনকে দিন পেরিয়ে যাচ্ছে তার মানে আগ্রহটা তোমার প্রতি কমে আছে, তাহলে বুঝে নিও অবশ্যই যে সে ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে যেটা তার মধ্যে আগে ছিল। রিলেশনশিপে আসার আগে পর্যন্ত যে তোমাকে পায় না, সে কিন্তু তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য অনেক এফর্ট দেবে, ঠিক আছে? কিন্তু রিলেশনশিপে আসার পর কিন্তু এটা একটু কমে যায়, বাট পুরোটা না। তা বলে যে কেউ কথা বলবে না এটা নেই। যদি তোমার সাথে এরকম হয় যে সে কথা আগের মতো কথা বলছে না বা বিহেভিয়ারটা আগের মতো করছে না, তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না, তোমার সাথে ঠিকমতো কথা বলছে না, কথার মাঝখানে মাঝখানে ঝামেলা নিয়ে অফ হয়ে যাচ্ছে, যদি দেখো যে কথা বলতে বলতে হঠাৎ অফ হয়ে গেল, তোমাকে বললো না, বা অন রয়েছে মেসেজটা ডেলিভার্ড হয়েছে বাট তার কোনো কেয়ার নেই যে মেসেজটা তোমার দেখা ইম্পর্টেন্ট, যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝতে পারবে তুমি তাকে খুব কেয়ার করতে বা তুমি তার জন্য খুবই পজিটিভ ছিলে এবং তাকে নিয়ে খুবই সিরিয়াস ছিলে, যার জন্য সে সেটা বুঝে গেছে যে তুমি তাকে খুব ভালোবাসো এবং তুমি তাকে ছাড়া চলতে পারবে না। সেই সুযোগটাই সে এখন নিচ্ছে, যে তোমাকে সে কষ্ট দিচ্ছে, যে তোমার সাথে সে কথা বলবে না ঠিক মতো, তুমি একটা মেন্টাল স্ট্রেসে পড়ে যাবে যে কী হলো হঠাৎ করে, এটা হচ্ছে মেন্টাল প্রেশার দেওয়া। তো মেন্টালি সে তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য এটা করবে, অবশ্যই করবে এটা সে, এবং এটা দিন দিন বাড়বে আরও। মানে যত দেখবে যে তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়ছো, তুমি তাকে বারবার মেসেজ করছো, কল করছো যে কী হলো কী হলো, কথা বলছো না কেন বা কথা বলছিস না কেন, দেন সে এটা আরও বেশি করে করবে, তোমার সাথে কথা বলবে না, কল রিসিভ করবে না, কলটা মুখের উপর কেটে দেবে। এটাই নিয়ম। আমরা যাকে নিয়ে বেশি ভাবি, যাকে নিয়ে বেশি কেয়ার করি, সেই আমাদের অবহেলা করে। এবং তুমি মনে করবে যে আমি তো তাকে এত ভালোবাসতাম, সে আমাকে এত ভালোবাসে, তাহলে কী করে এটা করছে? মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কেউ বলতে পারে না। মানুষ এরকমই, যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং এটার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তুমি যদি আগে থেকে তৈরি না থাকো, দেন তোমাকে ভেঙে দিয়ে চলে যাবে এরা। তো বি কেয়ারফুল। এই সময়টা তোমার কী করা উচিত? যখন তোমাকে কেউ ইগনোর করছে, কথা বলছে না, মেসেজ সিন করছে না, মেসেজ সিন করে রেখে দিচ্ছে, বা ব্যস্ততা দেখাচ্ছে বা প্রায়োরিটি দিচ্ছে না, কী করবে তখন? অবশ্যই সেটা বলবো। যখন তোমাকে কেউ ঠিক এইভাবে ইগনোর করবে বা প্রায়োরিটি দেবে না, তখন তুমি কি করবে? তখন তুমি সেটাই করবে যেটা তুমি পেয়ে এসেছো, যেটা তুমি দেখে এসেছো তার কাছ থেকে। তুমি তার কাছ থেকে কি দেখেছো? যে সে তোমার প্রতিটা মুহূর্তে ইগনোর করছে, প্রতিটা মুহূর্তে তোমাকে বাদ রেখে দিচ্ছে এবং বাদ দিয়ে সমস্ত কাজ সে করতে পারছে, শুধু তোমার সাথে কথা বলতে পারছে না, বা 5টা মিনিট সময় নিয়ে এইটা কী কারণে হচ্ছে সেই নিয়ে ডিসকাস করার তার সময় নেই। তুমিও তাই করো। তুমি প্রথমে ইগনোর করাটা স্টার্ট করে দাও। প্রথমে মেসেজটা দেখবে, দেখে রেখে দেবে, কোনো কথা বলবে না। দেন যখন সে বলবে প্লিজ কথা বলো, তখন হয়তো তার ইচ্ছা হলো হঠাৎ করে কথা বলার, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে মেসেজটা দেখতে চলে যাবে না। এবার তুমি বলবে ভালোবাসার মানুষ যখন মেসেজ দেয় সে না ভালোবাসুক, আমি তো ভালোবেসেছি। নিজে ভালোবাসাটা যদি বাঁচিয়ে রাখতে চাও, যদি চাও যে রিলেশনটা আবার আগের মতো হোক, আগের মতো সে আমাকে ভ্যালু দিক, ভালোবাসুক, দেন তোমাকে এগুলো করতেই হবে। আর যদি তোমার মনে হয় যে উত্তর দেওয়াটা খুব জরুরি এবং এতেই রিলেশনটা ঠিক হয়ে যাবে, মোটেও কিন্তু না। এতে সে ভাববে তুমিও তাকে খুব মিস করছিলে বসে, তোমার কোনো কাজ থাকে না, তুমি অল টাইম অ্যাভেলেবেল, তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো, তার জন্য অন হয়ে বসে থাকো, সে কখন মেসেজ দেবে সেটা বুঝে যাবে। তো এটা তাকে বোঝানোর দরকার নেই, যখন সে মেসেজটা দেবে ইগনোর করে চলে যাও, দেখো না মেসেজ। তুমি তখন যখন উত্তর দেবে না তার, তখন সে বুঝতে পারবে যে কিছু তো একটা ব্যাপার আছে, কারণ যে যেটা করে সেটা নিয়ে সে ভাবতে থাকে যে তাহলে কি সে অন্য কাউকে পেয়ে গেল, আমি তো এতদিন ওকে ইগনোর করছিলাম, তাহলে ও হঠাৎ করে কী হলো, আমার পিছনে তো সবসময় ঘুরতো, তাই না?
এইটা সে তখন ভাববে এবং তোমার মেসেজে তাড়াতাড়ি করে রিপ্লাই করবে। বাট বি কেয়ারফুল, তুমি সেই সময়টা কিন্তু দুর্বল হয়ে পড়বে না, তুমি সেই সময়টা কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে। মানে হচ্ছে মেসেজটা করলেও সে সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, কিছুক্ষণ পর বা একদিন পর এরকম মেসেজ করবে। তারপর যখন সে বুঝতে পারবে তখন সে তোমার কাছে নিজে ক্ষমা চাইবে যে সরি আমি ভুল করেছি। সে বুঝতে পারবে নিজের ভুলটা যে কী কারণে এটা হচ্ছে, এবং তোমাদের রিলেশন আগের মতো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে, একদম আগের মতো যেরকম ছিল সেরকম হয়ে যাবে। এবং সব কিছু আস্তে ধীরে হয়, কোনো কিছু তাড়াহুড়ো করলে হয় না। তো তুমি যদি একদিনে করার চেষ্টা করো এটা হবে না, এটা হয়তো টাইম লাগবে কিন্তু হবে অবশ্যই। তো প্লিজ এই ট্রিকটা অ্যাপ্লাই করো, অবশ্যই তুমি রেজাল্ট পাবে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে যাও।